মেয়েরা মনে করে যে বিদেশে তারা যেতে পারবে না, বিদেশে গেলে কী করে খাবে, কী কাজ করবে। এই যে মানসিক দৈন্যতায় মেয়েরা ভোগে, সেখান থেকে মেয়েদেরকে টেনে বের করতে হবে। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে সবথেকে বড় প্রয়োজন হচ্ছে মানসিক শক্তি। মেয়েরা মনে করে যে বিদেশে তারা যেতে পারবে না, বিদেশে গেলে কী করে খাবে, কী কাজ করবে। এই যে মানসিক দৈন্যতায় মেয়েরা ভোগে, সেখান থেকে মেয়েদেরকে টেনে বের করতে হবে। কে বের করবে? এই নিজেকে বের করতে হবে। অন্য কেউ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে না। আপনার নিজের ভাগ্য নিজেকে পরিবর্তন করতে হবে। মেয়েরা কী করতে পারে? সেখানে নার্সিং, বাংলাদেশে এই যে নার্সিং যারা করতেছে, তারা চাইলেই যে কোনো মুহূর্তে দেশের বাইরে চলে যেতে পারে। এই সার্টিফিকেট গিয়ে ওখানে গিয়ে আপনি যদি দেখান আপনার স্কিল এটা আছে, তাহলে অটোমেটিক আপনি সেখানে চাকরি পেয়ে যাবেন। অনেক ডিমান্ড, নার্সিংয়ের ডিমান্ড প্রচুর। এবং এই যে দক্ষিণ কোরিয়া, ফিজি, ব্রুনাই, জর্ডান, এই যেখানে যে লোক নিচ্ছে, সেখানে কিন্তু নার্সিংয়েও লোক চাচ্ছে, যেটি এই যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, BOSL যে সংগঠন আছে, এটা সরকারি। এই সংগঠন লোক নিচ্ছে সেখানে, নার্স, গার্মেন্টস কর্মী, ইলেকট্রিশিয়ান, এরকম লোকজন নিচ্ছে। সুতরাং মেয়েরা যারা নার্সিং করছেন, তারা কিন্তু সেখানে গিয়ে কাজ করতে পারবেন, দোকানে কাজ করতে পারবেন, হাউস হোল্ডের। তবে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ভাষা। ধরেন আপনি যে দেশে যাবেন, ওই দেশে ভাষা আপনি জানেন, একদম তাদের দেশের ন্যাশনালদের মতো ভাষা জানতে হবে, বিষয়টা এমন না। আপনি মানে দৈনন্দিন জীবনের ব্যবহার্য যে ভাষাগুলো, এগুলো যদি আয়ত্ত করে সে দেশে যেতে পারেন, তাতেও আপনার একটা চাকরি মিলে যাবে। সুতরাং আমার মা বোন নারীরা যারা রয়েছেন, তারা নিজেরা অনেক সময় নিজেদেরকে গুটিয়ে রাখেন, নিজের সন্তানকে উৎসাহিত করুন, মায়েদেরকে বলছি। আর যারা যুবক যুবতী যারা রয়েছেন, তারা নিজেদেরকে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য যে কোনো একটা স্কিল অর্জন করুন। স্কিল ক্যান চেঞ্জ ইউর লাইফ। যদি স্কিল অর্জন করতে পারেন, তাহলে পৃথিবী আপনার। যদি স্কিল না থাকে, শুধু হাহুতাশ আর এইসব গসিপ গাল গল্প করে লাভ নেই।